প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। আমি তোমাদেরকে বিগত কয়েকটি ক্লাসে অধ্যায় 13 ও 14 অধ্যায়ের কোণ, রেখা, সরল রেখা, বক্ররেখা এবং ত্রিভুজ সংক্রান্ত যেই তোমাদের বইয়ে সমস্যাগুলো আছে বা সংজ্ঞাগুলো আছে সেগুলো পড়িয়েছি এবং সেগুলো থেকে বিভিন্ন সংজ্ঞা লিখিয়েছি, পড়িয়েছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদেরকে এই যে কম্পিউটারের সাহায্যে কিভাবে বিভিন্ন রেখা কোণগুলো আঁকতে হয় শুধু সেটাই দেখাবো। কারণ অনেকেই তোমরা কি যে পারো, কিন্তু কোণ বা রেখাগুলো আঁকতে গিয়ে তোমাদের অনেক সময় সমস্যা হয়, অনেকে পারো না। আমি আজকে তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা যেগুলো করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আছে সরল রেখা। আমরা এখন সরল রেখায় আঁকবো, কিভাবে আঁকতে হয় আমরা সেটা দেখব। দেখো, সরল রেখা আঁকার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? আমরা রুলার বা স্কেল এবং পেন্সিল ব্যবহার করে সরল রেখা আঁকতে পারি। তাহলে সেজন্য আমি এখান থেকে একটি কি করতেছি, একটি রুলার নিচ্ছি। এই রুলারটা নিলাম, রুলারটা নিয়ে মাঝ বরাবর এনে রাখলাম। এরপর আমি একটি পেন্সিল নিচ্ছি। পেন্সিল নিয়ে আমি এই যে দেখো এইভাবে করে কি তোমরাও ঠিক এইভাবে করে আঁকবে। এই যে আমি একটি সরল রেখা আঁকলাম, একটু বড় করে আঁকার চেষ্টা করেছি। যখন আমরা সরল রেখা আঁকবো বা রেখা আঁকবো তখন আমাদেরকে যেটি করতে হয় সেটি হলো দুই পাশে দুইটি অ্যারো চিহ্ন দিতে হবে। যে আমি অ্যারো চিহ্নটাও দিচ্ছি। আমি খুব সুন্দর করে দিতে পারতেছি না, তোমরা নিজেরা সুন্দর করে দিবে। ঠিক আছে, দেখো আমি চেষ্টা করেছি একটি রশ্মি আঁকার জন্য বা সরল রেখা আঁকার জন্য। রশ্মি না সরল রেখা, কারণ দেখো এটা কি দুই পাশে অ্যারো চিহ্ন আছে, এটা একটি সরল রেখা। আবার রেখা সরল রেখা একটা আছে, আবার কি বক্ররেখা একটা আছে। ঠিক আছে, তো বক্ররেখাটা আঁকলে কিভাবে আঁকবো? বক্ররেখাটা আমাদের ইচ্ছে মতো আমি আঁকতে পারবো। দেখো, আমি যদি বক্ররেখা আঁকি তাহলে বক্ররেখাটা আমি চাইলে এভাবে করে আঁকতে পারবো। এটা একটু সরিয়ে রাখি। আমি বক্ররেখাটা এভাবে আঁকতে পারবো, এই যে এলোমেলো করে আঁকতে পারবো, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই দেও হইতে পারে, এরকমও হতে পারে, কোনো সমস্যা নাই। যখন আমি বক্ররেখা আঁকবো সেটাও কি আমি এই পাশে কি করব, এরকম করে অ্যারো চিহ্ন দিয়ে রাখবো। আমার বক্ররেখা যখন আঁকবো তখন এত সুন্দর হওয়ার দরকার নেই, আমরা এরকম আঁকা পাকা করেও আঁকতে পারবো। ঠিক আছে, তখন আমাদের কি লাগবে না, কোনো রুলার স্কেল কিছুই লাগবে না, আমরা শুধু পেন্সিল দিয়ে আঁকা পাকা একটি রেখা এঁকে দিলে সেটা কি হয়ে যাবে, বক্ররেখা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা আঁকবো যেটা, সেটা হলো রেখা অংশ। অর্থাৎ এই দেখো অ্যারো চিহ্ন দিয়ে সরল রেখাতে দেখানো হয়েছে। অ্যারো চিহ্ন দিয়ে মানে কি, অসীম পর্যন্ত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুরু করলেও শেষ হবে না। এটাও এইদিকে একদম অজানা পর্যন্ত চলে যাওয়া যাবে, এটাও কি অজানা পর্যন্ত চলে যাওয়া যাবে। ঠিক আছে, যখন রেখাংশ বলবো, রেখাংশ যখন বলবো তখন এত বড় একটি রেখা ঠিকই আঁকবো। এই রশ্মিটার ভিতরে আমরা কি করব, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দিব। তাহলে আমরা আগে প্রথমে এরকম একটা রশ্মি আঁকি, আমি দেখাচ্ছি। ঠিক আছে, সরল রেখা আঁকি। এই যে সরল রেখা আঁকলাম। ঠিক আছে, সরল রেখা এঁকে আমি এই রশ্মির চিহ্ন দিয়ে দিলাম, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। আমি সরিয়ে রাখি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি রশ্মির চিহ্ন দেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা দিলে বুঝে যাবে এটা সরল রেখা। ঠিক আছে, এখন এখান থেকে আমি একটু কালিটা চেঞ্জ করব, কালিটা চেঞ্জ করে একটু লাল নিই। লাল নিয়ে দেখো মাঝখানে যদি এখানে আমি একটি এই যে লাল বিন্দু নিলাম, এই পাশে একটা বিন্দু নিলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই রেখাটার মধ্যে, সরল রেখাটার মধ্যে আমরা দুইটি বিন্দু নির্দিষ্ট করে দিয়েছি। দেখো এখানে আমি লিখি না, এখানে আমরা নাম দিচ্ছি। এখানে এই সরল রেখাটার আমরা একটা নাম দিলাম এ,
এটা এ দিচ্ছি, এই পাশেরটা হলো বি। ঠিক আছে, অনুরূপ ভাবে এখানে যে আমি দুইটা বিন্দু নিয়েছি সেই দুইটা বিন্দুর নাম দিই। তাহলে সেই দুইটা বিন্দুর নাম দিচ্ছি আমি, একটা হলো সি আর একটা হলো কি ডি। তাহলে দেখো এখানে এবিটাও আর এটাও দেখতে একই রকম, কিন্তু যখন আমরা রেখাংশ বলবো তখন আমরা কি দিব না, আমরা এরকম যে অ্যারো চিহ্ন আছে সেটা দিব না। বুঝতে পেরেছো? তাহলে আমরা সরল রেখা কিভাবে আঁকতে হয় দেখলাম, রেখাংশ কিভাবে আঁকতে হয় দেখলাম। এখন রশ্মিটা আসলে কি সরল রেখারই মতো। ঠিক আছে, আমরা এটার মধ্যে কি করব, একটি রশ্মি নিব, শুধু একটি রেখাংশ আঁকবো প্রথমে। এটার এক পাশ নির্দিষ্ট, এটা আমি লাল রেখা দিয়ে যে লাল কালি নিয়েছিলাম সেজন্য লাল কালি রয়ে গেছে। এবং কি এখন এইটার এক পাশটা নির্দিষ্ট, এই জন্য এখন আমি এটাকে বোঝানোর জন্য আমি কলম নিব এবং কালারটাও কি কালো নিয়ে ফেলবো। ঠিক আছে, এখন এটাকে আমি নির্দিষ্ট করবো, এটাকে আমি নির্দিষ্ট করব কালো কালি দিয়ে। দেখো নির্দিষ্ট করলাম, আর এই পাশে অ্যারো চিহ্ন দিব, তাহলে আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, যে আমরা কি করলাম, এটা একটি রশ্মি আঁকলাম, কারণ এই পাশটা স্থির আর এই পাশটা কি স্থির না, অসীম পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা কি করবা, সরল রেখা বা রেখাংশ রশ্মি আঁকবে। বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই বিষয়গুলো আঁকতে হবে সেগুলো দেখি। আমরা 13 অধ্যায়ে যেগুলো পড়েছি সেগুলো আমরা এখন আঁকার চেষ্টা করব। এরপর আমরা গেছি কি কোণ। দেখো কোণের সংজ্ঞা থেকে আমরা কি পেয়েছি, আমরা জানি দুইটি রশ্মি বা দুইটি সরল রেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়। তাহলে কোণ আঁকাটা সহজ, সেজন্য আমরা প্রথমে একটি রোলার নিব, রোলার নিয়ে আমরা এখানে রাখবো এবং পেন্সিল নিয়ে কি করব, এরকম করে একটা রশ্মি আঁকবো। ঠিক আছে, রশ্মিটা আমরা দিব এরকম, এই রশ্মি আঁকলাম। ঠিক আছে, এখন আমরা এই রোলারের সাহায্যে আরেকটা রশ্মি আঁকবো। সেটা দেখো কিভাবে আঁকবো, আমরা আমার ইচ্ছা মতন, যেহেতু এখানে কোনো পরিমাণ দেওয়া নাই, এটা আমি ইচ্ছা মতন আঁকতে পারবো। এটা আমরা রশ্মি আঁকবো, দেখো এই রশ্মিটা আমরা চিহ্ন দিব পাশে। বাঁকা হয়ে গেছে, দেখি একটু সরিয়ে নিই, এটা মুছে ফেলি। আমরা রশ্মিটা সুন্দর করে আঁকার চেষ্টা করি। যাক, এটা আমি কোন রকমে আঁকার চেষ্টা করেছি, বাইরে চলে গেছে, তোমরা একটু সুন্দর করে এই যে এটার মতন করে আঁকলে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই কোণটা এইভাবে আঁকতে পারি। এখন আমি রশ্মি দিয়ে এমনি একটা, এখানে যে রশ্মির চিহ্ন আছে সেগুলো দিয়ে আরো কয়েকটা কোণ আঁকবো। দেখো আমরা আরো কিভাবে করে আঁকতে পারি, যেখানে দুইটি রশ্মি মিলিত হবে সেখানে একটা কি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানেও আমি বলতে পারি কি এখানে দুইটি রশ্মি মিলিত হয়েছে। হ্যাঁ, আমি প্রয়োজন এখানে রশ্মির চিহ্নটার জন্য অ্যারো চিহ্ন দিতে পারি, এই যে অ্যারো চিহ্ন দিলাম এরকম করে। ঠিক আছে, এখানে একটা অ্যারো চিহ্ন দিলাম, এখানে একটা দিলাম। হ্যাঁ, এইভাবে করে আমরা কি আঁকলাম, কোণ আঁকলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের একটা কোণ। তাহলে এখন এরপরে আমরা চলে যাব এই যে আমাদের নিচে যেটা লেখা আছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কিভাবে আঁকতে হয় সেটাতে। এখানে দেখো আসলে আমরা উপরে যে কোণটা এঁকেছি, এই কোণটা এঁকেছি, দুইটা কোণ এঁকেছি, এটাও কোণ এটাও কোণ। তাহলে এখানে দুইটার মধ্যে দেখো কোনটা সূক্ষ্মকোণ কাকে বলে, তাহলে সংজ্ঞা অনুসারে আমাদেরকে কি করতে হবে, আঁকতে হবে। আমরা সংজ্ঞার মধ্যে জানি কি, যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কি 0 ডিগ্রি, তো 90 ডিগ্রি অপেক্ষা ছোট। কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হলো যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণের পরিমাণ সেই কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। এইটাও আসলে আমি এখানে যে চিত্রটা এঁকেছি এটাই কি, এটাই হলো আমার কি কোণ, সূক্ষ্মকোণ। তাহলে দেখো আগে আমরা রোলার তো নিলাম, আমরা একটা রশ্মি আঁকি এটার সাহায্যে। প্রথমে এটা আঁকলাম এবং ইচ্ছা মতো চাইলে আমি এরকম করে এঁকে দিতে পারি, এখানে রশ্মি নিয়ে এঁকে দিতে পারি।
আমি আঁকলাম, এই যে কোণটা আমি এভাবে করে আঁকলাম, ঠিক আছে। এখন আমি এখানে রশ্মির চিহ্ন দিব। এটা ভুল হয়ে গেছে। আমি আবার আঁকার চেষ্টা করি, এটা রশ্মির চিহ্নটা দিই, সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। এটাও দিলাম, এটাও দেব। এই ঠিক আছে। এখন আমি যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ বললাম, তাহলে সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাকে চাঁদা নিয়ে আগে দেখতে হবে যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হলো কিনা। এখন আমরা দেখো এটা যদি নেই, তাহলে এটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়েছে। এখন আমি সেই 90 ডিগ্রিকে ইন্ডিকেট করার জন্য আমি 90 ডিগ্রি বরাবর একটা কি দিব, বিন্দু দিব। এ দিলাম, ঠিক আছে। এখন আমি চাঁদাটা সরিয়ে ফেলি। এখন দেখো এই স্কেলটাকে আমি ঘুরিয়ে নিই একটু, এবং আমি চাইলে কি কি করতে পারি সেটা আমি দেখবো। এখন এখানে বসিয়ে, হ্যাঁ, আমরা কলমের সাহায্যে এখানে একটু দাগ দিয়ে দিতে পারি। অর্থাৎ এটাকে আমি কি বোঝাবো, এই যে এখানে বসালাম, এরকম করে কয়েকটা যদি আমি ইন্ডিকেট করি, অর্থাৎ এটা আমার 90 ডিগ্রি, সেটা আমরা বোঝানোর জন্য এভাবে করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন দিব, এখানে আমরা এরকম করে একটা কোণের চিহ্নও দিয়ে দিতে পারি, বুঝতে পেরেছো। এই যে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে এই যে এই চিহ্নটা যদি আমি দেই, এরকম করে একটা যদি বর্গ বা এরকম করে একটা চিহ্ন দিই, তাহলে এটা দিয়ে বুঝবা, যেখানে এরকম একটা চিহ্ন থাকবে এটা দিয়ে বোঝা যাবে এটা কি 90 ডিগ্রি বুঝাইছে, আর আমার কোণটা কি এটা। তাহলে তখন আমাকে ইন্ডিকেট করে বলতে হবে, আমাকে নাম দিতে হবে, ঠিক আছে। আমি নাম দিলাম এটা এ, এটা হলো কি বি, আর এটা হলো সি। এ বি সি আমার একটি কি কোণ, সূক্ষ্মকোণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা আঁকতে পারবে। হ্যাঁ, আমি যেভাবে আঁকানোর চেষ্টা করতেছি, আমি শুধু আজকে কোন সংখ্যাগুলো বলতেছি না, ঠিক আছে, কিভাবে আঁকতে হবে শুধু সেটা দেখাচ্ছি। এরপর আমি চলে যাব আমাদের পরবর্তী যেই কোণ আছে সেখানে, সমকোণ। বুঝতে পেরেছো। আসলে সমকোণটা আমি গেছি, সমকোণ কাকে বলে, যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে 90 ডিগ্রি হলে আমাকে কি করতে হবে, আমাকে রুলার নিয়ে প্রথমে আগে একটা এখানে রেখা আঁকতে হবে। আমি রেখা যদি বলি রেখা, রশ্মি যদি বলি রশ্মি আঁকতে হবে, ঠিক আছে। এই যে দেখো আমি আঁকলাম। এরপর আমাকে চাঁদা নিতে হবে, আমি চাঁদা নিলাম, চাঁদা নিয়ে দেখো নিলাম, এবং এই যে আমার রেখার উপরে চলে গেছে, তারপর আমি এখানে এই 90 ডিগ্রি বরাবর কি করব, একটা বিন্দু দিলাম, ঠিক আছে। এবং আমি এটা সরিয়ে ফেলবো। এরপরে আমি এই যে স্কেল দিয়ে এটাকে 90 ডিগ্রি কোণটা আঁকবো। দেখো আমার যদিও রেখার উপরে চলে গেছে, কিন্তু আমি তো কি করব না, রেখার উপরে আঁকবো না, আমি এর চেয়ে ছোট করে আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এতটুকু থেকে নিলাম, তাহলে যে আমি বিন্দুটা নিয়েছি সেই বিন্দুটার সাথে স্কেলটা মিলে গেছে, এটা হলো কত, আমার 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি কোণ এভাবে আঁকবো। এখন আঁকলেই হবে না, আমি কি বলেছিলাম, এখানে কি দিতে হবে, এই যে একটা চিহ্ন দিতে হবে, এই চিহ্নটা দিলেই বোঝা যাবে যে এটা 90 ডিগ্রি কোণ। এটা আমাদেরকে এরকম করে দিয়ে এরকম নামিয়ে দিতে হবে, এই যে, ঠিক আছে। এটার আমরা নাম দিতে পারি, আমাদের এই রেখাটা বড় হয়েছে আমরা সেটা মুছে দিতে পারি চাইলে, এই যে, ঠিক আছে, এভাবে আমরা মুছে দিলাম। এখন এটার আমরা নাম দিতে পারি, এই নামটা কি দিব, এটা না আমরা এবিসি নাম দিই, যেহেতু অন্য কোনো নাম আমরা ইউজ করতেছি না এখন, সেটার নাম আমরা সবসময় এবিসি লিখতে পারি। কারণ আমাদের তো পরীক্ষার সময় সবগুলো এইভাবে আসবে না, ভিন্ন ভিন্ন আসবে, তখন আমরা ভিন্ন ভিন্ন নাম দিতে পারবো, অথবা এবিসি নাম দিলেও হবে। এখন দেখো এরপর আমাদের যেটা আছে সেটা হলো যে স্থূলকোণ। তাহলে আমাকে আগে জানতে হবে স্থূলকোণ কাকে বলে। আমাদের স্থূলকোণ কাকে বলে আমরা সংজ্ঞা থেকে জেনেছি, 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলে, স্থূলকোণ বলে। 90 ডিগ্রির থেকে বড়, তাহলে আমার 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রির থেকে বড় মানে কত, 91 ডিগ্রি। 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে কি 180 হলো 189, 79, 179, অর্থাৎ 91 থেকে 179 ডিগ্রি পর্যন্ত কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ, স্থূলকোণ বলা হয়, ঠিক আছে। সেজন্য আমরা প্রথমেই কি করব, একটি রুলার নিব,
রোলারটা আমরা এখানে নিয়ে আসব। এটাও আগের মতন আমরা আগে প্রথমে একটা কি এঁকে ফেলবো, একটা রশ্মি বা রেখা এঁকে ফেলবো। আঁকলাম, ঠিক আছে। এখানে আমি কিন্তু না দিয়েও এঁকে ফেলতে পারি, তারপরও আমরা বোঝার জন্য কি করবো, আমরা একটা চাঁদা নিব। এটা কিন্তু তোমরা যখন আঁকবা তখন এইভাবে চাঁদা নিয়ে আঁকতে হবে না, ঠিক আছে। আমি এটা বোঝানোর জন্য আঁকতেছি। এখন আমি এখান থেকে নিয়ে পেন্সিলও নিলাম, কালারও নিব, কালার আমি লাল নিচ্ছি। লালটা নিয়ে আমি এখানে যে 90 ডিগ্রির এখানে বিন্দু দিলাম, ঠিক আছে। বাঁকা হয়েছে, এখন হয়েছে 90 ডিগ্রির এখানে নিলাম, এটা সরিয়ে রাখলাম। আমি এটা মুছে দিই আগে। ওকে, এটা মোছা যাচ্ছে না। এখন কি করব, এটাকে নিয়ে আমি এতটুকু তো আমরা 90 ডিগ্রি বুঝলাম, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে একটু ঘুরিয়ে আমি এইভাবে করে আনলাম, ঠিক আছে। এই কত ডিগ্রি সেটা আমাদের মাপার দরকার নেই, আমরা এখন এখান থেকে একটা রেখা টেনে দিব। এটা আমরা লাল কালি নিয়েছিলাম, সেজন্য লাল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোন কোনটা, এই যে এই কোনটাই হলো কোনটা, এই যে আমরা এখানে এটা কম্পাস দিয়ে দিতে পারি, আমি এমনি এখানে দেখালাম, বুঝতে পেরেছো। তাহলে আমাদের এটা কি কোণ হলো, এটা হলো যে স্থূলকোণ, এটার আমরা নাম দিতে পারি, এটা আমরা নাম দেই স্থূলকোণটা। এখানেও দিলাম এ, একই জিনিস দিলাম এ বি এবং কি সি, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে করে আমি যেভাবে এঁকে দেখাচ্ছি তোমরা সেভাবে আঁকার চেষ্টা করবা, যারা পারো না তারা এটা বারবার দেখে ওইভাবে করে আঁকবে, বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাব আমাদের আর শেষ যে দুইটি সংজ্ঞা আছে এখানে, সেই দুইটা, একটা হলো সরল কোণ, একটা হলো প্রবৃত্ত কোণ। সরল কোণ আমরা আসলে অলরেডি এখন এঁকেছি, তারপর আমি দেখি সরল কোণ আঁকার জন্য প্রথমে আমাদের একটি রোলার নিতে হবে, রোলারটা আমি নিলাম, ঠিক আছে। এরপরে কলম পেন্সিল নিব, পেন্সিল নিয়ে আমরা সোজা এখানে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু এটা আমার কালো লাল দাগ, সেজন্য আমি কালারটা চেঞ্জ করে এখন কালো নিব। মাঝখানে যে কোনো একটাতে আমি কি করব, এখানে এই যে দেখো ফোঁটা দিলাম। এখন আমি এই যে এটাকে একটা এরকম করে বৃত্ত চাপ, তো হলো না, এটা আমার প্রথমে এটা সরিয়ে ফেলতে হবে। এরপরে এই যে এখানে আমি এইরকম করে একটা দাগ দেব, ঠিক আছে। এটা এখানে আরো একটু সুবিধার জন্য আমরা এটা এরো চিহ্ন দিয়ে দিতে পারি, এ পাশে একটা, এ পাশে একটা। দেখো তোমরা আরো সুন্দর করে রাখতে পারবে, আমারটা এত বেশি সুন্দর হচ্ছে না, আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, এগুলো হয়তো আরো সুন্দর করে দেওয়া যাবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমি এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এই যে এখান থেকে এটা একটা রশ্মি আর এখান থেকে একটা রশ্মি, দুইটা রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হবে এবং একই পরস্পরের বিপরীত দিকে থাকবে, শুধু মিলিত হইলে তো হবে না, একটা আরেকটার বিপরীত দিকে থাকতে হবে, তখন ওই মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে কি সরল কোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ দুইটি রশ্মি মিলিত একটি সরল রেখা উৎপন্ন হতে হবে। এটার আমরা নাম দেই এ, এটার নাম দিলাম ও, এতক্ষণ অনেকক্ষণ ধরে বি লিখলাম, বি লিখবো না এখন ও, এবং দেখি সি এর পরিবর্তে এখানে দিলাম বি, অর্থাৎ এ ও বি কি একটি সরল কোণ, বুঝতে পেরেছো। এরপর আমাদের যেটি আছে প্রবৃদ্ধ কোণ, আমরা এখন প্রবৃদ্ধ কোণ আঁকার চেষ্টা করব। দেখো প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রির চেয়ে বড়, দুঃখিত, 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট যে কোণের পরিমাণ, সেই কোণটাকে কি বলা হয়, প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে 180 ডিগ্রি কিরকম দেখো, আমরা দেখাচ্ছি, এই যে আমি যদি এখানে একটু লম্বা টান দিই, এটা কি হচ্ছে, এটা একটি সরল কোণ, ঠিক আছে। তাহলে আমি এখানে লাল কলম লাল দাগ দিয়ে একটা বিন্দু ইন্ডিকেট করলাম, এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি একটা কোণ আঁকলাম এরকম করে, দেখো এই কোণটা আমি আঁকলাম এই পাশে এরকম করে, কারণ আমি পেন্সিল নিলাম একটা, পেন্সিল নিয়ে আমি এখান থেকে এদিকে আঁকলাম, তো বাঁকা হয়ে গেল কেন, আবার চেষ্টা করি,
হচ্ছে না। আচ্ছা আমি এটা রশ্মি দিয়ে আঁকি, ঠিক আছে, এই যে আমি একটু রশ্মি দিয়ে আঁকলাম এখান থেকে, এই সোজা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো আমার এখানে প্রবৃদ্ধ কোণ কোনটা, ঠিক আছে। আমার প্রবৃদ্ধ কোণ হলো, দেখো আমরা কি বলেছি 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট। আমাদের প্রবৃদ্ধ কোণ হবে এই যে এই পাশ থেকে শুরু করে এইটা, ঠিক আছে। এখন সেজন্য আমি চাইলে কি করতে পারি, আমি এখানে মাঝখান থেকে মুছে দিতে পারি। আমি এখানে একটু মুছে দিলাম, ঠিক আছে। এটা মুছে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি আমাদের মূল কোণ হলো যে লাল দাগ দেওয়া যেটা, সেটা হলো যে আমাদের প্রবৃদ্ধ কোণ। এটার আমি নাম দিতে পারি, এটার নাম দিলাম কি একই, এটার নাম দিলাম এ ও বি দিতে পারি। আগেরটা যেহেতু এ ও বি দিয়েছি, এটা আমরা এ ও বি দেব, এ ও এবং কি বি। তাহলে আমাদের যেই কোণগুলো আছে আমাদের অধ্যায় 13-তে, রেখা, রশ্মি, সরল রেখা, কোণ, আমরা এগুলো আগে সংজ্ঞা পড়েছি। আজকের ক্লাসে আমরা শুধু এগুলো কিভাবে আঁকতে হয় সেগুলো এই যে কম্পিউটারে যে আছে সেটার সাহায্যে আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বাসায় এগুলো আরো সুন্দর করে, আমার চেয়ে সুন্দর করে আঁকতে পারবে। তোমরা দেখতে পেয়েছো অনেকগুলো রশ্মি রেখা আমি সুন্দর করে দিতে পারি নাই, আমি মনে করি তোমরা আরো আমার চেয়ে বেশি সুন্দর করে দিতে পারবে। এবং ভালো করে পরীক্ষায়, আর যখন পরীক্ষা আসবে যে কোনো কিছুতে আঁকার প্রয়োজন হলে তোমরা সুন্দর করে আঁকবা। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে আমি এগুলো আঁকলাম, আমি দেখো রুলার ব্যবহার করেছি, চাঁদা ব্যবহার করেছি, তাহলে আমাদের এই রুলার চাঁদা আমরা কোথায় পাবো, আমরা পাবো জ্যামিতি বক্সে। তাহলে আমাদেরকে যখন আমরা জ্যামিতি করব তখন অবশ্যই আমাদের কি লাগবে, জ্যামিতি বক্স লাগবে, ঠিক আছে। তো আজকে যেগুলো আমি একে দেখালাম, আমি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কিছু নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।